উত্তম 10 আমল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। ব্যক্তিত্ব গঠনে উত্তম কর্ম সম্পাদনের গুরুত্ব অপরিসীম। আর যদি তা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তাহলে তো কথাই নেই। আজকের ভিডিওতে আমরা জানব হাদিসের বর্ণনায় উত্তম 10 আমল সম্পর্কে। 1. ফজরের 2 রাকাত সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। মুসলিম। 2. প্রথম কাতারে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পুরুষের কাতারের মধ্যে উত্তম হলো প্রথম কাতার এবং নিকৃষ্ট হলো শেষ কাতার। মুসলিম। শেষ কাতারকে নিকৃষ্ট বলা হয়েছে মূলত ফজিলত বোঝানোর জন্য। প্রকৃতপক্ষে নিকৃষ্ট নয়, সব কাতারই সমান, তবে গুরুত্ব দিতে হবে সামনের কাতারকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রথম কাতারে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আবু দাউদ। 3. নামাজে বিনয়ী হওয়া। বিনয়ী শব্দের বিপরীত হল অহংকার। অহংকার থেকে মুক্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নামাজের মধ্যে নিজের কাঁধ নরম করে রাখে, অর্থাৎ অহংকার মুক্ত থাকে। আবু দাউদ। 4. নামাজের শেষে তাসবিহ পাঠ। প্রত্যেক নামাজের পর 3 তাসবিহ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন কিছু নেক কাজের আদেশ দেব যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী, তাদের পর্যায়ে পৌঁছাতে সহায়ক হবে? তাহলে তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে। বুখারী। 5. কোরআন পাঠ ও পাঠদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। 6. অসহায় লোকদের সাহায্য করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের নিচ থেকে উপরের হাত উত্তম, কেননা ওপরের হাত হলো দানকারীর হাত, নিচের হাত হলো গ্রহণকারীর হাত। বুখারী। 7. মানুষকে খাদ্য খাওয়ানো ও সালাম দেয়া। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। বুখারী। 8. সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। বুখারী। 9. বিরোধ মীমাংসার উদ্যোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিমের পক্ষে বৈধ নয় তার কোনো ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছেদ রাখা। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম প্রদান করবে। বুখারী। 10. পরিবারের সাথে উত্তম আচরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন।